প্রিয় দর্শক ভাইরা, টান টান উত্তেজনা মাঝে দুটি নৌকা কিন্তু আস্তে আস্তে সীমানা দিয়ে কিন্তু চলে যাইতেছে। তো আপনারা বাম পাশে যে নৌকা দেখতেছেন দুরন্ত নৌকা, এবং বাম পাশে যেটা দেখতেছেন জলের নৌকা। প্রিয় দর্শক ভাইরা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা নিয়ে আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সেমিফাইনাল নৌকা বাইচ খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, জননী ভার্সেস দুরন্ত নৌকা। তো এই দুটি নৌকা ভিতরে আজকে যে এখান থেকে জয় হবে সেই কিন্তু চলে যাবে একদম ফাইনালে। তো আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরেই কিন্তু চলে আসবে, সীমানার শেষে কিন্তু চলে গেছে দুটি নৌকা আসার জন্য প্রস্তুত। প্রিয় দর্শক ভাইরা, আজকে এই জমজমাট সেমিফাইনাল খেলা জিতে চলে এসেছে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে কিন্তু আসতেছে। তো আপনারা খেলাটি উপভোগ করতে থাকেন, আমি আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক ভাইরা, টান টান উত্তেজনা মাঝে দুটি নৌকা কিন্তু আস্তে আস্তে সীমানা দিয়ে কিন্তু চলে যাইতেছে। তো আপনারা বাম পাশে যে নৌকা দেখতেছেন দুরন্ত নৌকা, এবং বাম পাশে যেটা দেখতেছেন জলের নৌকা। তো আজকের এই খেলায় কে সেমিফাইনালে প্রথম হয় তো দেখা যাক। আপনারা খেলাটি দেখতে থাকেন, সীমানা একদম শেষ প্রান্তে কিন্তু দুটি নৌকা কিন্তু একদম চলে গেছে। তো আজকে মনে হয় দুরন্ত নৌকা কিন্তু জয় হতে পারে, দুরন্ত নৌকা এগিয়ে রয়েছে কিছুটা দেখা যাক। তো দুরন্ত নৌকা বাইসে কিন্তু বৈঠে তুলে ফেললো। দেখেন আজকের প্রথম পাকের খেলায় দুরন্ত নৌকা অবশেষে কিন্তু জয় লাভ করলো, হেরে গেল জননী নৌকা। তো অল্প কিছুক্ষণের মধ্যে আরও একটি পাক হবে। এই দুটি নৌকা হাজার হাজার দর্শক কিন্তু চলে এসেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারাও চাইলে সরাসরি নৌকা বাইচ খেলা দেখতে পারেন, যারা শেরপুর বা জামালপুর বা ময়মনসিংহ অঞ্চলের ভিতরে আছেন সরাসরি দেখতে পারবেন। সামনে ফাইনাল খেলা আছে। তো দ্বিতীয় পাকের খেলা শুরু হবে কিছুক্ষণের ভিতরে। দ্বিতীয় পাক যারা প্রথম পাকে হেরেছে আবার আরেকটা চান্স দেওয়া হয়েছে। তো দ্বিতীয় পাক খেলার ভিতরে যদি হেরে যায় তাহলে দুরন্ত নৌকা একদম সরাসরি ফাইনালে চলে যাবে। তো আমরা অপেক্ষা করি, কিছুক্ষণের ভিতরে কিন্তু দুটি নৌকা কিন্তু চলে আসবে। দুটি নৌকা কিন্তু একদম সীমানার শেষ দিকে চলে গেছে। তো দর্শকেরা অপেক্ষা করতেছে দ্বিতীয় পাক খেলা দেখার জন্য। তো অনেক দর্শক কিন্তু হয়েছে আজকে খেলায়, দুই নদীর তীর দিয়ে হাজার হাজার দর্শক। তো অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু তৃতীয় পাকের খেলা শুরু হয়ে যাবে। দুটি নৌকা কিন্তু একদম সীমানা শেষ দিকে চলে গেছে, দর্শক কিন্তু তাকিয়ে রয়েছে। তো অলরেডি দেখতে পারতেছেন দুটি নৌকা কিন্তু দেখা মিলল অবশেষে। তো আপনারা খেলাটি দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন। আমি এই সন্ধ্যার সময় ভিডিও করতেছি, একদম সন্ধ্যার শেষ মুহূর্তে খেলাটি শুরু হয়েছে। তো তা যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার দেখতে পাচ্ছেন ডান পাশে যেটা দেখতেছেন নদীর উপরে ওটা হলো দুরন্ত, এবং বাম পাশে যেটা দেখতেছেন এটা হলো জননী নৌকা। তো এবার যদি জননী নৌকা হেরে যায় তাহলে সরাসরি একদম ফাইনালে চলে যাবে দুরন্ত নৌকা। তো আজকে কি এই খেলায় দুরন্ত নৌকা অবশেষে কি ফাইনাল যেতে পারবে না হেরে যাবে এবার জননীর কাছে? তো দেখা যাক, আপনারা খেলাটি উপভোগ করতে থাকেন এবং লাখ লাখ দর্শক কিন্তু খেলা দেখতেছে এবং মোবাইল দিয়ে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করতেছে।
টান টান উত্তেজনার মাঝে দুটি নৌকা কিন্তু একদম সীমানা শেষ দিকে কিন্তু চলে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন পরন্ত সন্ধ্যার সময় কিন্তু। তো এবার কে জয় হয় দেখা যাক। তো আমরা দেখতে পারতেছি একদম সীমানা শেষ দিকে কিন্তু চলে গেছে অলরেডি, কিন্তু এবারও জয় লাভ করে এলো দুরন্ত নৌকা, আর হেরে গেল এবারও জরুরি নৌকা। তো আজকে দুইটা পাকের মধ্যে দুরন্ত নৌকা জয় লাভ করেছে। তো একদম সরাসরি ফাইনালে চলে গেল দুরন্ত নৌকা। দর্শক ভাইরা, দুরন্ত নৌকা অলরেডি কিন্তু চলে গেল ফাইনালে। তো দুরন্ত নৌকার সাথে ফাইনাল কে খেলবে এখনও নিশ্চিত বলা হয়নি। তো দর্শকরা কিন্তু চলে যেতেছে, বাড়ি উদ্দেশ্যে রওনা দিছে। তো হাজার হাজার দর্শক কিন্তু হয়েছিল আজকে এই সেমিফাইনাল খেলায়। সেমিফাইনালে আরও একটি খেলা হওয়ার কথা ছিল পাঙ্খার সাথে দোয়া নৌকা। দোয়া নৌকা নাকি চলে গেছে, তারা ভয় পেয়ে চলে গেছে পাঙ্খাকে দেখে। পাঙ্খা নৌকা সবসময় ভালো খেলে থাকে। তো আমরা বুঝতে পারতেছি এখন দুরন্ত নৌকার সাথে পাঙ্খা নৌকা দুইটার ফাইনাল খেলা হবে। তো ফাইনাল খেলা কবে হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে। যারা খেলা দেখতে চান ফেসবুকে আমার পেজ রয়েছে আনোয়ার ব্রো, এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সবসময় খেলাধুলা ভিডিও আমি এই পেজে বা ইউটিউবে আমি আপলোড করে থাকি। তো আপনারা আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।